কিছু করবো। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএস লাইফস্টাইল। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে। সবাই হাই করে দে। আজকে আমরা আমার ছাত্রদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তাড়াতাড়ি আয়। আমার একটা আমরা এখানে সব একটা আমার কাদের জন্য দাঁড়িয়ে আছি, ভাইদের জন্য দাঁড়িয়ে আছি। তো ওরা রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। আর আমরা আজকে ঘুরতে যাচ্ছি সবাই মিলে পার্কে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমাদের ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে দেখতে। আমাকে বলতে দে। এর আগের যে ব্লগটা আমার ছিল সেটা ছিল ভ্রমণ রিলেটেড। এইটা এবার আমাদের এটাও ঘুরতে যাওয়া এরা যুদ্ধ করছে পরে দীপু আর নয়ন। এই হাই করে দে একটু। আমরা রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের এই দুই ভাইয়ের পড়া ছিল, তাই একটু দেরি হয়ে গেছিল। প্রথমে আমরা যাব শহর বাড়ি, দিয়ে সেখান থেকে আমাদের জিয়াগঞ্জ শহরের পার্কে। আমাদের এখানে শেয়ার বাড়ি বলতে এখানে একটা জায়গা তৈরি হয়েছে গঙ্গার ধারে। জায়গাটা ফটো তোলা বসে থাকার জন্য খুব সুন্দর। বল জোরে বল। গাইজ আমাদেরকে এখন নিচে নামতে দেওয়া হবে না, জানি না কেন, বাট ওপর থেকে সব দেখুন। ওইটা দেখো, ওই দিকটা দেখো। বা আমরা অনেক আগে আসলে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারতাম রে। তোদের জন্য হলো না, জানিস তো। জানি না গাইজ কেন নামতে দিল না, বাট এখানে এটা নতুন হয়েছে, খুব সুন্দর। জায়গাটা অনেক সুন্দর। এর এখানে বাবুই পাখির বাসার মতো ফলস তৈরি করা হয়েছিল গাছে। ছোট্ট পুকি কেঁপে না মনে, ছোট্ট পুকি পুচি ঘাটে। হ্যাঁ গাইজ, নৌকো করে একদম জিয়াগঞ্জ পার্কে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা আমাদের আজিমগঞ্জ সদর ঘাটে। এখান থেকেই আমরা নৌকা পার হয়ে তারপর জিয়াগঞ্জে গিয়েছিলাম। আমরা যেখানে এখন আজিমগঞ্জ সদর ঘাটে, এবার আমরা যাব ওই পার দিয়ে জিয়াগঞ্জ সদর ঘাটে পার্কে যাব। পার্কে দিয়ে এর কথা আমার ভিডিওতে আমারই কথা শোনো, এর কথা শুনবে না, কারণ এই বেশি ন্যাকা স্টুডেন্ট। আমার ন্যাকা স্টুডেন্ট কম, বোন আমার। এতটা দুঃখ, আমি রাত্রে চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার, মানে এতটা ন্যাকামোর যদি অ্যাওয়ার্ড হয় তাহলে ন্যাকামোরটা আমি আর এই পাবো। একদম ও ফার্স্ট, আমি সেকেন্ড। তারপর আমরা নৌকা পার করে এই পারে মানে জিয়াগঞ্জে এসে টিকিট কেটে নিয়েছিলাম। এখানে 9 জন ছিলাম আর দীপু 9 জনের টিকিট কাটছিল। আমার স্টুডেন্টদের তো খুব খুশি হয়েছে, দেখো খুশিতে আনন্দ ওরা নাচছিল। এদের কত আনন্দ দেখো জীবনে। আমরা চলে এসেছি জিয়াগঞ্জ পার্কে। আর কত আনন্দ দেখো। নাচ করছি, পাগল নাকি? গাইজ আমরা এসেছি, ফাইনালি পার্কে চলে এসেছি। ফাইনালি বৃষ্টি আদিক্ষিতা করতে শুরু করে দিয়েছে। চলো পার্কের ভিতরে ঢুকে ওরা নিজের রাইডে চড়ছিল। আর এখানে বড়দের জন্য তো কিছুই ছিল না। আমি, বৃষ্টি, দীপু আমরা তো দাঁড়িয়েছিলাম আর এখানে ফাউন্টেন দেখছিলাম। হাই করে দে। আর এখানে বাচ্চাদের চাপার জন্য ব্যাঙের ছাতার মতো একটা জায়গা ছিল, যেখানে বসলেই জল পড়ে। বৃষ্টি তোর বেলায় হচ্ছে না, বৃষ্টি তোর বেলায় হচ্ছে না। ওদের চাপার জন্য এই চরকির মতো এই রাইড ছিল। এখানে বৃষ্টি, দীপু আর নয়ন চেপেছিল। আমি ভয়ে চাপতে পারিনি এখানে। এরা যে এতক্ষণ ধরে ঘুরছে, এদের জীবনে কোনো ভয় নেই, জীবনে কোনো ভয় নেই। আর আমি ভয়েই চাপছি না। এবার কোথায় যাবো রে আমরা? গাইজ আমরা এখন ভূত বাংলায় যাচ্ছি। তো চলুন, আপনাদের যদি ফোনটা অ্যালাউ থাকে ভেতরে তাহলে আপনাদেরকে দেখাবো, যদি না অ্যালাউ থাকে তাহলে দেখতে পাবেন না, কিছু করার নেই। যা না আরে লাইটটা করো। ওর তো সামনে কি দাঁড়িয়ে গেছে। ভূত বাংলায় ভূত দেখে এদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। হাঁপিয়ে গেছে, সে মনটা খারাপ হয়ে গেছে। হাঁপিয়েও জানি মনটাও খারাপ হয়ে গেছে। এবার তাহলে আমরা পার্ক থেকে বেরিয়ে খেতে যাবো। অনেক সুন্দর বসে আছি, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে দেখি ঘুরবো নাকি না। কোনো উপায় নেই, সত্যি সত্যি নেই, যা
যাচ্ছিলাম খেতে, হ্যাঁ। কিন্তু ওই যে ওখানে আমাদের দুটো মানে ভাই আছে, এখানে বসো কিছুক্ষণ দিয়ে খেতে যাও, বাট তার পেটটা একদম চুপচু করছে না। চ্যানেলটা আমার দেখে মনে হচ্ছে চ্যানেলটা আমার। কি করবো বলুন তো, আমার খুব ইচ্ছে করে একটু বলতে। ন্যাকামো দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর একটা লাইক করে দিতে হবে, আর প্রচুর করে শেয়ার করে দিতে হবে। যদি এরকম ভাই থাকে তাহলে আর আমার আলাদা কিছু দরকার পড়বে না। ছবিটা এতই, একবার হাই করে দে, এবার চলে যাবো আমরা। বলে নে হ্যালো গাইস, এখন আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে। হ্যাঁ। ফাইনালি এতক্ষণ পর ফুচকাটা হয়, হ্যাঁ 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 এতক্ষণ সাধনাই করার পর। লাগলো রে তোর। ছাই লেগেছে গাইস, এদের খাওয়া দেখে এই দেখো বলছি, এই দেখো সস লাগিয়ে কি করেছে মুখে, কোনো মানেই হয়নি না। বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ হ্যাঁ অর্ক খেতে হবে না, চ বাড়ি চ। অর্ককে দিদা অর্ক খেয়ে নেবে। স্টুডেন্টগুলো সব ভেলপুরি খেয়েছিল আর আমরা একটু মোমো খেয়ে চলে গেছিলাম একদম জিয়াগঞ্জে, আমাদের ঘাটে, সদরঘাটে। এখানে তো এদের এসে এত খুশি হয়েছিল, তো বলছিল ওরা পরে আবার আসবে। আর বৃষ্টির তো মুখই বন্ধ হচ্ছিল না, এখানে কোনো রকম একটা কারণে হয়তো ভয়েসটা কেটে গেছে। আর এখানে ওদের ভয়েসটাও ছিল, তোমরা যদি শুনতে পারতে তাহলে ওদের আনন্দটা দেখতে পারতে যে ওদের কত ভালো লেগেছে। এইটুকুটা একটা পার্কে ঘুরতে এসে ওদের অনেক আনন্দ হয়েছিল, আর বলছিল যে কি আবার নিয়ে আসবে ম্যাম। হাটে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো, আর এখান থেকে নৌকা পার করে আমরা ওই পারে চলে গিয়েছিলাম। আসল আজকে ব্লগের নটেঙ্কি বাড়ি চলে যাচ্ছে, তো টাটা করে দে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তো আমার আর বলার মতো কিচ্ছু নেই। বলে আমি হাঁপিয়ে গিয়েছি, আর আমি মানে নাটক করে অনেক হাঁপিয়ে গিয়েছি। তো আমি এখন বাড়ি গেলাম, টাটা। একা যেতে পারবি? হ্যাঁ, চলে যা, টাটা। মাঠে ঘুমা। এখানেও সে একই গন্ডগোল হয়েছিল, যে কারণে ওদের ভয়েসটা আসেনি। আর নৌকো পার হয়ে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। ফোনের কোনো গন্ডগোলের জন্যই হয়তো ভয়েসটা আসেনি। তোমাদের যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।